গাড়ি প্রতারণার পর এবার প্রকাশ্যে এলো কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ট্রাভেলস এজেন্সি প্রতারণার ঘটনা। শুধু দামি গাড়ি প্রতারণার মাধ্যমে সংগ্রহ করেই থেমে থাকেননি তিনি, বরং প্লেনের বিজনেস ক্লাসেও ভ্রমণ করতেন একেবারেই বিনা খরচে। প্রায় 14 মাস আগে আফ্রিদি এনএসি ট্রাভেলস নামে একটি ট্রাভেলস এজেন্সির মাধ্যমে ঢাকা লন্ডন ঢাকা রোডে বিজনেস ক্লাসের একটি টিকিট বুক করেন। টিকিটটির মূল্য ছিল 5,70,000 টাকা, কিন্তু একাধিকবার তাগাদা দেওয়া সত্ত্বেও তিনি কোনো টাকা পরিশোধ করেননি। এই কথাগুলো প্রকাশ করলেন জনপ্রিয় সমালোচক নাজমুল সাকিব। এমনকি তিনি ওই ট্রাভেলস এজেন্সির সাথে তৌহিদ আফ্রিদির কিছু হোয়াটসঅ্যাপ কনভারসেশনও শেয়ার করেন। আফ্রিদির সাথে ট্রাভেলস এজেন্সি মালিকের টেক্সট কনভারসেশনে স্পষ্ট বোঝা যায় তিনি ইচ্ছাকৃতভাবেই টাকা পরিশোধে তালবাহানা করছিলেন। মানুষ যখন বিপদে পড়বে তখন কি করবে, টিভির সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে? নাজমুল সাকিব আরও লিখেন, তৎকালীন আওয়ামী লীগ আমলে আফ্রিদি ও তার বাবার বিরুদ্ধে বহু ট্রাভেলস এজেন্সির মালিক অভিযোগ তুললেও টাকা না পেয়েও তারা মুখ খোলার সাহস পাননি, কারণ আফ্রিদির গভীর সম্পর্ক ছিল তৎকালীন ডিবি কর্মকর্তা হারুনের সাথে। ফলে পাওনা টাকা চাইতে গেলে অনেক উল্টাপাল্টা হেনস্থার শিকার হতেন এবং তাদেরকে নানা রকম ভয়ও দেখানো হতো। তবে এনএসি ট্রাভেলসের মালিকের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন ছিল। ঘটনার মাসখানেকের মধ্যেই আওয়ামী লীগের পতন ঘটে। এর মধ্যে আফ্রিদি নানা অজুহাতে টাকা দিতে ঘড়িমসি করতে থাকে। সবশেষে সাকিব বলেন, এমন অসংখ্য পাওনাদারের টাকা বাকি রেখেই অবশেষে জেলের ঘরে যেতে হলো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার বাবা মহাবাটপার নাসিরউদ্দিন সাথীকে। ভালো মানুষের মুখোশের আড়ালে যে সকল অপকর্ম করে বেরিয়েছে এই কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার ক্ষমতাধর বাবা, বর্তমানে তারা দুজনেই জেলবন্দি হওয়ার পর থেকে ঠাকুরমার ঝুলি থেকে গল্প বেরোনোর মতোই তাদের পাপে ভরা অপকর্মের ঝুলি থেকে এক এক করে বেরিয়ে আসছে ভয়াবহ অপকর্মের কথা। এই বাপ বেটা 420-এর সম্পর্কে এখন বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ মানুষও অবগত। প্রিয় বন্ধুরা, তাদের এই অপরাধের শাস্তি আপনার দৃষ্টিকোণ থেকে কি হওয়া উচিত তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত সত্য সংবাদ সবার আগে জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।